হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। তো আজকে আমি যে শ্লোক নাম্বার 17 নাম্বার পড়ে শোনাবো আপনাদেরকে, অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ। এই যে দেখতে পাচ্ছেন শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ, এটি শ্লোক নাম্বার আপনাদের সামনে আমি 17 নাম্বার। তো 17 নাম্বার শ্লোকটি আমি পড়ে শোনাচ্ছি, আপনারা কান দিয়ে শ্রবণ করুন ভালো করে, সকলে এই পাঠগুলো আমার শুনবেন। আর গীতা যারা পড়েন খুবই ভালো, বাড়িতে গীতা পাঠ করার আপনারা চেষ্টা করুন এবং পড়ার সময় করে বের করে দুটো বা একটা শ্লোক করেও আপনারা পড়ার চেষ্টা করুন। আর যদি বা সময় না থাকে তাদের জন্য বলছি আমি, এই পাঠগুলো যে আপনাদের সামনে আমি দিচ্ছি সেই পাঠগুলো আপনারা কান দিয়ে শ্রবণ করুন, একই ফললাভ পাবেন আপনারা। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌ, জয় নিতাই। তো আমি 17 নাম্বার শ্লোক পড়ছি আপনাদের সামনে। অবিনাশী তু তদ্ধিদি যেন সর্বমিদং ততম বিনাশম বায়শস্য ন কশ্চিৎ কটুমহর্তি। যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। অর্থাৎ এই আত্মাকে, আমাদের আত্মাকে বিনাশ করা সক্ষম কেউ নয় এবং তাকে বিনাশ বা চিহ্ন বিদন্ন করা যায় না কোনো সময়ের জন্য। তো তাৎপর্য শুনুন এখানে। এই শ্লোকে আরও স্পষ্টভাবে সমগ্র যে দেহে ব্যাপ্ত আত্মার প্রকৃত স্মরণ ব্যাখ্যা করা হয়েছে। যে কেউই হৃদয়ঙ্গম করতে পারে যে সমগ্র দেহ জুড়ে এই বিস্তৃত হয়ে আছে সেটি চেতনা। প্রত্যেকেই তার দেহের সুখ ও বেদনা সম্বন্ধে আংশিকভাবে ও সামগ্রিকভাবে সচেতন। চেতনার এই বিস্তার প্রত্যেকের নিজের দেহের মধ্যেই সীমাবদ্ধ। একজনের দেহের সুখ দুঃখের অনুভূতি অন্য আরেকজনের কাছে অজ্ঞাত। তাই ভিন্ন ভিন্ন দেহ এবং বিভিন্ন স্বতন্ত্র আত্মার মূর্তরূপ এবং স্বতন্ত্র চেতনার মাধ্যমে আত্মার উপস্থিতির লক্ষণ দৃষ্ট হয়। এই আত্মার আয়তন যে কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান বলে বর্ণনা করা হয়েছে। তো শ্বেতাস্বর এবং যে উপনিষদে এই শ্বেতাস্বর উপনিষদে 5 প্রতিপন্ন করা হয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই আত্মাকে বিদন্ন চিহ্ন কিছুই করা যাবে না, না পোড়ানো যাবে, না কাটা যাবে, না ছেঁড়া যাবে, না আগুনে পোড়ানো যাবে, কিচ্ছু করা যাবে না। অর্থাৎ এখানে প্রত্যেকটি দেহের মধ্যে যেহেতু আত্মা বিরাজমান, সেই জন্য যে প্রত্যেকটি যে চেতনা, প্রত্যেকটি আত্মার যে চেতনা ভিন্ন ভিন্ন রূপ এখানে নিয়ে জন্মগ্রহণ করে আছে। তাই ভিন্ন ভিন্ন দেহে ভিন্ন ভিন্ন স্বতন্ত্র আত্মার মূর্তিরূপ স্বতন্ত্র চেতনার মাধ্যমে আত্মার উপস্থিতির লক্ষণ করা যায়। এবং এই আত্মার কতটুকু অংশ, এই আত্মা যে আমাদের শরীরে বিরাজমান আছে, তো আত্মাটা কতটুকু, দেখতেই বা কেমন, তো এটা এখানে বলা হচ্ছে যে অর্থাৎ একটি চুলের মানে কেশর মানে যে আমাদের চুল, তো একটা কেশরের 10,000 ভাগের 1 ভাগের সমান বলে বর্ণনা করা হচ্ছে। অর্থাৎ 10,000 ভাগের 1 ভাগ, তাহলে কতটুকু আপনারা মনে করেন? আমাদের যেই কেশর একটা সিঙ্গেল এখানে তুলে নিলে তার 10,000 ভাগের 1 ভাগ এখানে কিন্তু তার পরিমাণটা, অংশটা এখানে বলা হয়েছে আত্মা। তাহলে আত্মা কতটুকু সেই বিষয়, 10,000 ভাগের 1 ভাগ কেশরের আগের। তো এই হচ্ছে আমাদের আত্মার হচ্ছে রূপ, অর্থাৎ কতটুকু অংশ। বালাক রস তো ভাগ্যস্য শতধা কল্পিতস্য চ ভাগ্য জীব স বিজ্ঞ স চানন্তায় কল্পতে। যে কেশাগ্রহকে শতভাগে যে ভাগ করে তার একটি ভাগকে আবার শতভাগে ভাগ করলে যে আয়তন হয়, আত্মার আয়তনও ততখানি। অর্থাৎ একটি কেশরের অগ্রভাগকে মানে এই চুলের অর্থাৎ কেশরের আগার যে অগ্রভাগ তাকে 100 ভাগে ভাগ করা হয়, মানে 100 ভাগে ভাগ করা হয়েছে, এবং সেই 100 ভাগের একটি ভাগকে আবার 100 ভাগে ভাগ করা হয়েছে, তাকে আবার 100 ভাগে ভাগ করা হচ্ছে। যে আয়তন হয়, মানে যে আয়তন হচ্ছে সেটাই হচ্ছে আত্মার এখানে রূপ। ততখানি আমাদের এই শরীরের মধ্যে আত্মা হচ্ছে বিরাজমান হয়ে আছে এখানে। তো সেই রকম অনুরূপ একটি শ্লোকে বলা হয়েছে কেশাগ্রস্য তো ভাগ্যস্য শতাংশ সদৃশাত্মক জীব সূক্ষ্ম স্বরূপ হয়ং সংখ্যাতীত হি চিত্তকণ। তো
অসংখ্য যে চিৎকণা রয়েছে তার আয়তন কেশাগ্রেহের 10 সহস্র ভাগের 1 ভাগের সমান। সুতরাং এই স্বতন্ত্র জীবাত্মা একটি চিৎকণা, যার আয়তন পরমাণুর থেকেও যে অনেক ছোট্ট এবং জীবাত্মা ও চিৎকণা সংখ্যাতীত। এই অতি সূক্ষ্ম চিৎকণাগুলি যে জড়দেহের মূল তত্ত্ব, কোনো ঔষধের প্রভাবে যেমন দেহে সর্বত্র ছড়িয়ে পড়ে, এই চিৎকণা বা স্ফুলিঙ্গের প্রভাবও যে তেমনই হচ্ছে সারা দেহে জুড়ে বিস্তৃত আছে। আত্মার এই প্রভাব চেতনা রূপে সমগ্র দেহে অনুভূত হয় এবং সেটি আত্মার উপস্থিতির প্রমাণ। যে কোনো সাধারণ মানুষ বুঝতে পারে যে জড়দেহে চেতনা না থাকলে বা তার মৃতদেহ পরিণত হয় এবং কোনো রকম জড় প্রচেষ্টার দ্বারাই আর সেই দেহে চেতনা ফিরিয়ে আনা যায় না। তাই চেতনার উদ্ভব জড় পদার্থের সংমিশ্রণের ফলে হয় না, তা হয় আত্মার থেকে। আত্মার পারমাণবিক পরিমাণ যে সম্বন্ধে মুন্ডুক উপনিষদে 3.1.9 আরও বলা হয়েছে, এসহ পুরাতনা চেতসা বেদিতব্য যস্মিন প্রাণ পঞ্চধা সংবিবেক প্রাণশ্চৈত্যং সর্বমতং প্রজানঙ্গ যস্মিন বিশুদ্ধে বিভবতোষ আত্মা। আত্মার আয়তনে যে পরমাণু সদৃশ এবং শুদ্ধ যে বুদ্ধিমত্তা দ্বারাই তাকে অনুভব করা যায়। যে পরমাণু সদৃশ এই আত্মা যে পঞ্চবিধ বায়ুতে প্রাণ, অপান, সমান, বান ও উদান যে ভাসমান থেকে হৃদয়ে অবস্থান করে এবং দেহের যে সমগ্র দেহে তার প্রভাব বিস্তার করে। আত্মা যখন এই পঞ্চবিধ জড়বায়ুর যে কুলুষিত প্রভাব থেকে পবিত্র হয়, তখন তার অপ্রাকৃত প্রভাবের প্রকাশ পায়। যে হঠযোগের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আসন প্রণালী অভ্যাস করার মাধ্যমে জড় পরিবেশের বন্ধন থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আত্মাকে মুক্ত করার জন্য আত্মার চারিদিকে পরিবেষ্টিত পঞ্চবিধ বায়ুকে নিয়ন্ত্রণ করা। কোনো রকম জড় জাগতিক যে উদ্দেশ্য সাধন করাবার জন্য নয়। সুতরাং সমস্ত বৈদিক শাস্ত্রেই যে পরমাণু সাদৃশ জীবাত্মার অস্তিত্ব স্বীকার করা হয়েছে। সুস্থ বুদ্ধিমত্তা সম্পন্ন যে কোনো মানুষই যে উপলব্ধি করতে পারে যে আত্মা পরমাণু সদৃশ চিৎকণা। কেবল অপ্রাকৃতই মানুষেরই জীবাত্মাকে সর্বব্যাপ্ত বিষ্ণু তত্ত্ব বলে মনে করে। পরমাণু চৈতন্য বিশিষ্ট জীবাত্মার প্রভাব একটি বিশেষ দেহে সর্বত্র পরিব্যাপ্ত হতে পারে, কিন্তু তা কোনো অবস্থাতেই সর্বব্যাপ্ত হতে পারে না। যে মুন্ডুক উপনিষদে বলা হয়েছে যে প্রতিটি জীবের হৃদয়ে জীবাত্মা বর্তমান থাকে এবং এই আত্মার পরিমাণ এত সূক্ষ্ম যে তা জড়বিজ্ঞানীদের চিন্তাশক্তির অতীত। আর তাই তাদের মধ্যে কেউ কেউ মূঢ়তাবশত যে আত্মার যে অস্তিত্বকে অস্বীকার করে। স্বতন্ত্র পরমাণু সদৃশ আত্মা অবশ্যই পরমাত্মার সঙ্গে হৃদয়ে অবস্থান করে এবং তাই জীবদেহের সমস্ত কার্যকলাপ দেহের এই অংশ থেকেই সঞ্চালিত হয়। যে সমস্ত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন বহন করে, তারা তাদের শক্তি যে আহরণ করে আত্মা থেকে। আত্মা যখন দেহত্যাগ করে চলে যায়, তখন রক্ত সঞ্চালন, শ্বাস প্রশ্বাস আদি দেহের সমস্ত ক্রিয়াগুলি বন্ধ হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান লোহিত রক্তকণিকার এই গুরুত্ব স্বীকার করে থাকে, কিন্তু সমস্ত শক্তির উৎস যে আত্মা তা বুঝতে পারে না। তবে চিকিৎসা যে বিজ্ঞান এবং স্বীকার করে যে হৃদয়ই হচ্ছে দেহের সমস্ত শক্তির কেন্দ্রস্থল। আত্মার এই পারমাণবিক যে চিকিৎসা কণাগুলিকে সূর্যকিরণের অণুর সঙ্গে তুলনা করা হয়ে থাকে। সূর্যকিরণের মধ্যে অসংখ্য প্রভাময় অণু আছে। সেই রকম পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছুরিত চিৎকণাগুলি পরমেশ্বরের জ্যোতির পারমাণবিক কণাস্বরূপ, যাকে বলা হয় প্রভা, অর্থাৎ যে উৎকৃষ্টা শক্তি। সুতরাং বৈদিক তত্ত্ববিজ্ঞান কিংবা আধুনিক বিজ্ঞান কেউই দেহের মধ্যে আত্মার অস্তিত্ব অস্বীকার করতে পারে না এবং আত্মা সম্পর্কিত বৈজ্ঞানিক তত্ত্ব পরমেশ্বর ভগবান স্বয়ং যে ভগবদ্গীতায় সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। এই হচ্ছে
17 নম্বর শ্লোক হলো, অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতার যথাযথ তার 17 নম্বর পাঠটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। অবশ্যই এই পাঠটি আপনারা ভালো করে কান দিয়ে শ্রবণ করবেন, স্কিপ করে দেখবেন না। শুরু করলে একবার সম্পূর্ণভাবেই আপনারা শেষ করবেন, সম্পূর্ণভাবে সমাপ্ত করবেন। আর এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকুন এবং এই যে হচ্ছে পাঠগুলি আপনাদের সামনে আমি প্রতিনিয়ত দিতে আছি সেগুলো শ্রবণ করুন কান দিয়ে। এবং এছাড়াও বিভিন্ন যে অনুষ্ঠানগুলো আপনাদের সামনে আমি দিচ্ছি সেগুলো আপনারা কিন্তু ভক্তিমূলক অনুষ্ঠানগুলো দেখুন এবং সনাতন ধর্মের প্রতি আপনাদের আস্থা আরও বাড়িয়ে তোলার চেষ্টা করুন, যাতে এই কলিযুগে হরিনাম বিনা আমাদের কারো এই জীবের মুক্তি বা গতি নেই। সেই জন্য হরিনাম করতে হবে এই যুগে এবং সকলকেই এই পথে আসতে হবে একদিন। তো কেউ আগে আসে, কেউ পরে আসে। তো আপনারা সময় থাকতেই অবশ্যই এই হরিনামকে আশ্রয় করে আপনারা কৃষ্ণ ভক্তি এবং যে রাধারানীর কৃপা লাভ করুন, যাতে আগামী যে জীবন অর্থাৎ আগামী দিনে আপনারা হচ্ছে সুপ্রদান পান এবং পরবর্তী যে জন্মলাভ হবে সেটা যেন একটা ভালো একটা জন্ম আপনারা পেতে পারেন। তো স্বীকৃতি যত থাকবে ততই কিন্তু গুণা অর্থাৎ গুণ যে থাকবে আমাদের যে কর্মের মধ্যে, সেই গুণটাই কিন্তু পরবর্তী জন্মে আমাদের সেই স্বীকৃতি হিসাবে আমরা কিন্তু এখানে পাবো আর কি। তো কর্মই ধর্ম, অর্থাৎ কর্ম করে যান, আর ধর্ম তো সেই ঈশ্বর আছে আর কি। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর জনিতায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকুন আর এই অনুষ্ঠানগুলো আপনারা দেখতে থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় গৌর জয় নিতাই।